টিনের ছোট্ট খুপরির ঘরে বয়োজ্যেষ্ঠ মা আঙ্গুরবালা ও বাবা বিশ্বনাথ মণ্ডলকে নিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ফান্টি ইউনিয়নের ভালুকা পূর্বপাড়ায় বসবাস করেন ৩৫ বছর বয়সী বিদ্যুৎ মণ্ডল। বিভিন্ন অনুষ্ঠানে ঢোল বাজানোই যার কাজ, তা দিয়ে চলে সংসার। তাদের বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আদালতে চলছে মামলা। তবে মামলা চলমান অবস্থায় ওই প্রতিবেশী লোকজন নিয়ে এসে মঙ্গলবার সকাল 10:30টায় টিনের ছোট্ট খুপরির ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। উপজেলার পান্টি ইউনিয়নের কেষ্টপুর পূর্বাশা মোড়ে বিদ্যুৎ ঢুলির বাড়ির প্রবেশ পথ সহ সড়কের ধারে কয়েকশো মিটার তার কাটার বেড়া। তার টিনের খুপরি ঘরের চাল ও বেড়া ভাঙ্গা অবস্থায় রয়েছে, সেগুলো পড়ে আছে মাটিতে। আসবাবপত্রগুলো অগোছালো। খাবার পানির একমাত্র টিউবওয়েলটিও নেই। বসত বাড়িটি দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে সাইক্লোন ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, কয়েক যুগ আগে অভিযুক্ত অধীর বারোয়ের বাবা অবিনাশ বারোই প্রায় 33.5 শতাংশ জমি বিক্রি করেন বিদ্যুতের বাবা বিশ্বনাথ মণ্ডলের কাছে। জমির এক কোণে খুপরি ঘরে তারা বসবাস করেন, অবশিষ্ট জমিতে বিভিন্ন ফসলের আবাদ করেন। সেটা নিয়েও চলছে আদালতে দীর্ঘদিন মামলা। বিদ্যুৎ মণ্ডলের পরিবার জানায়, দীর্ঘ শুনানির পর আদালত গত বছরের 28শে নভেম্বর বিদ্যুৎ মণ্ডলের পক্ষে রায় দিলে অধীর বারোই রায়ের বিপক্ষে পুনরায় আপিল করে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে অধীর তার লোকজন নিয়ে এসে জোর করে গত সোমবার তার কাটা বেড়া দিয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে ভাঙচুর লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এটা অধীর চন্দ্র বারোই। এখন প্রথমে আমরা হচ্ছে 2002 সালে হচ্ছে মামলা করি। আমাদের এর দখল মানে এখানে আমার কাগজপাতি সম্পূর্ণ, আমাদের দলিল মলিল সম্পূর্ণ আমাদের। রায় মানে তারপর আমরা হচ্ছে রায় পালাম হচ্ছে 21 সালে। রায় পাওয়ার পর আমরা এখানে বাড়ি করলাম। বাড়ি করার পরে ওরা আপিল করলে, আপিল করার পরে উনিরা রায় পাইছে। রায় পাওয়ার পরে উনিরা হচ্ছে এই লোকজন নিয়ে এসে কোর্টের কোনো না নিয়ে এসেই উনিরা আমার বাড়ি ঘর কালকে ভেঙে দিয়েছে। ওনারা বলছে যে পুলিশ এসে নাকি দখল দিয়ে গিয়েছে। না এটা মিথ্যে কথা। পুলিশ এখনো আসেই নাই। এই বাড়িঘর যারা ভাঙছে প্রত্যক্ষ কেউ দেখছে? হ্যাঁ, এখানে সবাই দেখছে। এই দেশের লোক সবাই দেখছে। এমন কোনো লোক নাই যে দেখি নাই বাড়িঘর ভাঙা। এখানে সম্পূর্ণ ফসল ছিল, এখানে ফসল ছিল, আর দেখতেছেন তো অবস্থা। আর আমার মার কালকে মারেছে, আর আমার যা ছিল বাড়িতে সবই লুটপাট। এ সময় কান্নাজড়িত কণ্ঠে আঙ্গুরবালা বলেন, আমরা গরিব ও নিরীহ মানুষ, লোকবল টাকা পয়সা নেই, আদালতে মামলা চলছে, তবুও অধীর লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করেছে। এই একটা জমি নিয়ে মামলা ছিল। এই মামলাটা হইলেও আমাদের আগে রায় পাইছিল। আমরা হইলে 10-12 বছর এখানে বসত বাড়ি করছি। ওনারা রায় তারপরে আবার আপিল করেছিল। আপিল করলেই সেই আপিলই ওই টাকা পয়সা দিয়ে ওরা হইলে কোটিপতি মানুষ। মানে কাদের সাথে সমস্যা? সমস্যা হইলে ওই যে পাশেই হইলে অধীর চন্দ্র বাড়ি, ওর সঙ্গে উনি আবার এর কাছে মানে করে ওই যে জহির আর মহির এদের সাথে এরা সাহায্য করছে। আর উনি হইলেও চালাচ্ছে। হামলা চালাইয়েছে অধীর, আর মস্তান নিয়ে আসছিল বাড়িতে, তাদের তো নাম জানি না। আর সকালে হামলা চালাইয়েছে বাবলু, আর আরেকজন কি তার নাম জানি না। আর ওই জহিরের হইলেও ভাগ্নে। তাদের হাতে কি ছিল? অস্ত্র ছিল, ওই চাকু। তার কাটার বেড়া দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত প্রতিবেশী অধীর বারোই। তিনি একই এলাকার মৃত অবিনাশ বারোয়ের ছেলে। কালকে আমরা ওখানে ওই পাশে একটু ঘুরে করে চষিয়ে নিচ্ছি। এই বাড়িঘর ভাঙছে কারা? না, বাড়িঘর ভাঙার ব্যাপারে যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, এই বসতবাড়ি ভাঙচুর লুটপাটের পেছনে নেপথ্য আছে মহির ও জহির মুন্সির পরিবার। যে ঘটনাটা ঘটছে, তো আপনি ঢুকলেন কিভাবে? আমরা গ্রাম্য হিসাবে গ্রামে যারা বিশৃঙ্খলা হবে, গোলা সৃষ্টি হবে, গোল জগাবে মাসে মাসের সাথে সাথে এগুলো তো হতে আপনি আমি আপনি একটা বিষয় আমি আপনার কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, হিন্দু, আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান।
তাহলে আপনি মুসলমান হয়ে দুজনের পক্ষে নেতার, আপনি যদি এই এলাকার মাতব্বর হন কিংবা বিচারক হন, তাহলে আপনার দায়িত্ব ছিল দুজনারই সে এই জমি হ্যাঁ, কিনে নির্দিষ্ট জন্য তাকে আমরা কোঠে মামলা জমি আপনি কিভাবে কিনেন? আপনি কি এই জমি কিনছেন? নিষেধ করেছে সেই সেই তারপরেও সে জমি কিনেছে। কিনেছে, নিষেধাজ্ঞা ছিল, তারপরেও সে জমি কিনেছে। না অধীরে না, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি। আপনি তো হেনে আপনার আমি কায়দা করে তো শোনেন, গায়ে হাত দিয়ে আমি কায়দা করে করতে পারছি না। তোর কাকা থাকলে কায়দা করে করতে পারছি। সবাই বলতে তো আমাকে ছেলে ছিল আমার। ভাই আমি একটু আস্তে আস্তে, কেউ এই মাঝখানে ঢুকে পড়বেন না, আপনি পিছা যান। আপনার ক্যামেরা নয়, ক্যামেরা না, ক্যামেরা বাদে কথা হচ্ছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে না। আসলে বিদ্যুৎ একটা সংখ্যালঘু পরিবার, এই পরিবারের মানে নির্যাতিত একটা পরিবার বললেই চলে। ওদের বাড়িতে যে ঘর বাড়ি আছে সেটা আমরা গতকালকে শুনলাম যে ঘর বাড়িগুলো সব ভেঙে উচ্ছেদ করা হয়েছে, এবং আমরা সরজমিনে এসে সাংবাদিক ভাই সহ এবং এলাকার কিছু প্রতিনিধি সহ সবাই আমরা এসে ঠিক সেটাই পরিলক্ষিত করতে পারতেছি। আর রায়ে বিগত যে রায়টি ছিল বিদ্যুৎ এবং আমাদের তহিদ ভাইদের, এই রায়ে বিদ্যুৎরা তাদের ডিগ্রি পায় এবং জজ সাহেব তাদের রায়ের মধ্যেই সব কিছু লিপিবদ্ধ করে দেয় যে জমির স্বত্বাধিকার বলে সমস্ত মালিক বিদ্যুতের বাবা। কিন্তু সেটার অপেক্ষা করে আরেকটি রায় জজ সেটাকে মডিফাই করে আরেকটি রায় প্রদান করেন, এবং সেই রায় জজ উল্লেখ করেন যে বিষয় সম্পত্তি পূর্বের জজ যেটি সিদ্ধান্ত নেছে সেটি চূড়ান্ত বলেই আমরা পরিলক্ষিত মনে হচ্ছে। কিন্তু এই জমির মালিকানা সত্ত্ব ফিরে পাওয়ার পরেও রায়ের ডিগ্রি পাওয়ার পরেও কেন জমির মালিক এই জমির সত্ত্বের উপরে কোনো বাড়িঘর বা কোনো স্থাপনা তৈরি করেননি, যার কারণে জমিটি মনে হচ্ছে যে অপরিলক্ষিত অবস্থায় আছে, এবং এর বিচার কার্য পুনরায় চালু করার জন্য একটি অনুমোদন উনি দিয়েছেন। কিন্তু এখানে যে বিদ্যুতের বাড়ি তো অলরেডি আছে, এখানে বিদ্যুতের ঘর আছে, বিদ্যুতের রান্নাঘর ছিল, বিদ্যুতের পায়খানা আছে, বিদ্যুতের টিউবওয়েল আছে, কিন্তু এইগুলো জজ সাহেব আসলে পূর্বে কোনো ক্রমেই সেটা পরিলক্ষিত না করেই, এবং সে হয়তো এ বিষয়ে দেখেননি বা না জেনে সে শুধু এই মামলাটি পুনরায় চালু করার জন্য একটা অনুমোদন দিছে। কিন্তু এটা কিন্তু বিদ্যুতের বাইরে কোনো সিদ্ধান্ত তিনি দেননি, এবং পূর্বে যে বিচারক রায় প্রদান করেছিলেন সেটা যথাযথ অবস্থায় তিনি সংরক্ষণ রেখে এবং সেই দিকে সম্মান রেখেই তিনি রায় ডিগ্রিটা প্রদান করছেন। আপনার ভাষ্যমতে এই জমির মালিক এখন কে? বিদ্যুতের আপনার নাম কি? বিশ্বনাথ দা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সুলাইমান বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।